হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। এই লেসনে আমি আলোচনা করব নিনজা ফর্মস নিয়ে, হুইচ ইজ মোস্ট পপুলার ফর্ম। কন্ট্যাক্ট ফর্ম 7 এর পরে নিনজা ফর্মের স্থান বলা যায়, অনেক বেশি পপুলার একটি ফর্ম। সো বেসিক্যালি ফর্মটি ফ্রি ফর্ম, আপনারা রেপোজিটরি থেকে ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড ইনস্টল করার পরে এই অপশনটি পাবেন লেফট সাইডে অ্যাকচুয়ালি, নিনজা ফর্মস নামে। সো আপনি এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট মি নামে একটি ডিফল্ট ফর্ম থাকবে, যেটি প্রিবিল্ড করা থাকে। তারপর আমি নতুন একটি ফর্ম ক্রিয়েট করব। অ্যাড নিউতে বাটন ক্লিক করলে আপনার ব্ল্যাঙ্ক ফর্ম, তারপর কালেক্ট ফিডব্যাক, কন্ট্যাক্ট আস, ক্রিয়েট পোস্ট, ডিলেক্ট, অনেক ধরনের ফর্ম দেখতে পাবেন। তা আমি ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে ক্রিয়েট করতে চাচ্ছি, যেটা কিনা সুযোগ করবে আমাকে নতুন করে যে কোনো ফর্ম ক্রিয়েট করার জন্য। সো ব্ল্যাঙ্ক ফর্ম ক্লিক করার পরে আমাদের পরের পেজে নিয়ে আসবে, যেখানে কিনা অ্যাড ফর্ম ফিল্ডস এর অপশন দিবে। লাইক রাইট সাইডে আমরা বিভিন্ন ধরনের ফিল্ডস দেখতে পাবো। সিঙ্গেল চেকবক্স, কমন ফিল্ডস এর মধ্যে আর কি, সিঙ্গেল চেকবক্স, ডেট, চেকবক্স, রেডিও, মাল্টি সিলেক্ট, সাবমিট, সিলেক্ট, এই ধরনের অপশনস গুলো আছে। ইউজার ইনফরমেশন ফিল্ডস এর জন্য অ্যাড্রেস, সিটি, ইমেল, কান্ট্রি, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইউএস স্টেটস, ফোন নাম্বার, এই জিনিসগুলো দেওয়া আছে। সো আমি এখানে ফার্স্ট নেম নিলাম, লাস্ট নেম নিলাম, তারপর হচ্ছে ইমেল নিব, ফোন নাম্বার নিব, আর হচ্ছে এখান থেকে যদি নেই সাপোজ একটি সিলেক্ট অপশন নিলাম, আর হচ্ছে সাবমিট বাটন নিলাম। নিচে আরো কিছু অপশন ছিল লাইক কনফার্ম, তারপর হচ্ছে রিক্যাপচা, নাম্বার, এগুলো আপনারা দেখে নিতে পারেন। বাট আমি আপাতত বেসিক একটি ফর্ম ক্রিয়েট করে দেখাচ্ছি। ডান ক্লিক করার পরে আমার এখানে আর কিছু করতে হবে না। যেটা করতে পারি আমি এখানে ইমেল ইনফরমেশনে গিয়ে, ইমেল এন্ড অ্যাকশনসে গিয়ে সাকসেস মেসেজ, অ্যাডমিন ইমেল, এই জিনিসগুলো আর কি ইমেল সেন্ড হবে। তারপর হচ্ছে অ্যাডভান্সে গিয়ে ডিসপ্লে সেটিংসে ফর্মের টাইটেল সেট করতে পারেন। মেইন স্লাইডার চুজ হয়ে গেছে, আমি মেইন ফর্ম লিখলাম। তারপর ডিসপ্লে ফর্ম টাইটেল যদি রাখতে চান অন করে দিতে পারেন। তারপর ক্লিয়ার সাকসেসফুল কমপ্লিটেড ফর্ম, সেটা আপনি এনেবল করে দিলে আপনার সাকসেসফুল কমপ্লিটেড ফর্মের একটা নোটিফিকেশন দিবে। রেস্ট্রিকশনসে এখানে আপনি কিছু রেস্ট্রিকশন চুজ করে দিতে পারেন। লাইক হচ্ছে কোনো ইউনিক আইডেন্টিটির ক্ষেত্রে আপনি এখানে বলতে পারেন যে ইমেলের ক্ষেত্রে সাপোজ যে আপনার ইমেল অ্যাড্রেসটা ইউনিক হইতে হবে, এরকম কিছু বলতে পারেন, বা অলরেডি ইমেল এক্সিস্ট, এরকম কিছু ইনফরমেশন দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে রিকোয়ার্ড ইউজার টু বি লগড ইন টু ভিউ দ্য ফর্ম, যদি আপনি ইউজার এই ফর্মটাকে পাবলিক না করে লগড ইন ইউজারদের জন্য শো করাতে চান, সেক্ষেত্রে এনেবল করে দিতে পারেন। সেগুলো হচ্ছে বেসিক আর কি আপনার ফর্মের ডিটেলস। আপনার কন্ট্যাক্ট ফর্মের মতো এতটা টাইপ করে আপনার লিখতে হবে না। আপনি প্লাস আইকনে ক্লিক করে নতুন এলিমেন্টস অ্যাড করতে পারেন, ফিল্ডস গুলো অ্যাড করে নিতে পারেন। আর যদি আপনি ডিলিট করতে চান, গিয়ার আইকন আছে, মাউসলি হোভার করলে ডিলিট অপশনটি পেয়ে যাবেন। ডুপ্লিকেট করতে চাইলে ডুপ্লিকেট অপশনটি দেওয়া আছে। সো ইমেল ফিল্ডের জন্য সাপোজ ধরেন আপনি এডিট করতে চাচ্ছেন, লেভেল আপনি চেঞ্জ করে দিলেন, রিকোয়ার্ড করে দিলেন। ডিসপ্লে অপশনে ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারেন, বা প্লেস হোল্ডারে রাখতে পারেন ইউর ইমেল অ্যাড্রেস। এইভাবে করে আপনি প্রত্যেকটি অপশনসেই, মানে প্রত্যেকটি ফিল্ডেই আপনি আলাদা করে কাজ করতে পারেন, মানে এগুলো নিয়ে সেটিংসে কাজ করতে পারেন। সো ফার্স্ট নেম সাপোজ ধরেন আমি এটা রিকোয়ার্ড করে দিলাম, ডিসপ্লে অপশনে ভ্যালুতে আমি এখানে ফার্স্ট নেমটা সেট করে দিলাম। ওকে, নেমের ক্ষেত্রে ফার্স্ট নেম, লাস্ট নেমের ক্ষেত্রে ডিফল্ট প্লেস হোল্ডারটি সেট করে দিলাম, রিকোয়ার্ড করে দিলাম। ফোন নাম্বার সিলেক্ট অপশন নামিয়ে কিছু অপশন ক্রিয়েট করে দিতে পারি। লাইক হচ্ছে এখানে 1 2 3 দেওয়া আছে। তারপর আপনি এখানে ধরেন আপনি সেট করলেন, কিছু ডিফারেন্ট কোনো নেম সেট করে দিলেন আর কি। তারপর আমি সেম রাখতেছি, আপাতত এখানে আমার কোনো কাজ নেই। আপনাদের যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে সিলেক্ট অপশনে মাল্টিপল কিছু অপশন রাখতে হবে, সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় এসে নতুন কোনো অপশন রাখতে পারেন। অ্যাড নিউতে ক্লিক করলে নতুন আরেকটি অপশন দেখতে পাবেন, ক্রস বাটনে ক্লিক করলে চলে যাবে। ডিসপ্লেতে কি আছে, ডেসক্রিপশন, লাইক একটা ডেসক্রিপশন সেট করতে পারেন যে অ্যাকচুয়ালি সিলেক্ট অপশনটা কিসের জন্য বা কি সিলেক্ট করতে হবে তার জন্য, সেটা আপনি চুজ করে দিতে পারেন। সো সবকিছু ডান হলে আমি পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশে করার পরে এখানে ফর্মের টাইটেল দেওয়া আছে, অলমোস্ট দেয়ার। তারপর সেট চেক করে নিতে বলতেছে ফর্মের টাইটেলটা ঠিক আছে কিনা। দেন পাবলিশ বাটনটি পাবো, ক্লিক করে দিলাম। এন্ড এইটার এখন আমরা লিংক মানে কি বলে প্রিভিউ করব কিভাবে বা শো করাবো কিভাবে আমাদের পেজগুলোতে। তো আমরা একটু ফার্স্টে প্রিভিউ করে আসি। প্রিভিউ ফর্মে গেলে আমরা ফর্মটি প্রিভিউটা দেখতে পাবো। সো দিস ইজ রাইট নাও আওয়ার ফর্ম, এরকম দেখাচ্ছে। আমি এটি কেটে দিচ্ছি। সো ক্রস বাটন রাইট সাইডে আছে, ক্লিক করলে আপনার যে অল ফর্মসের যে পেজটা ছিল সেই পেজে চলে যাবে, নিনজা ফর্মসের। সেখান থেকে আপনি রাইট সাইডে শর্টকাটটি দেখতে পাবেন। এই যে শর্টকাটে আমার ফর্মগুলো লোডিং হচ্ছে অ্যাকচুয়ালি,
এই যে মেইন ফর্ম নামে টাইটেলটি ছিল, এইটার শর্ট ফর্মটা আমি শর্টকাটটি অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি। দেন আমি পেজেসে যাব, আমার যে পেজ ছিল এলিমেন্টর পেজ, সেই পেজে গিয়ে আমি নিনজা ফর্মের এই ফর্মটি শর্টকাটের মাধ্যমে অ্যাড করে নিতে পারবো। এডিট উইথ এলিমেন্টর, দেন এখান থেকে লেফট সাইড থেকে অ্যাকচুয়ালি আমি শর্টকাটের যে এলিমেন্টটি আছে এলিমেন্টরের সেটি আমি চুজ করব। স্টিল নাও লোডিং, একটু ওয়েট করি। শর্টকাট দেন স্লাইডের উপরেই রাখি আপাতত, এন্ড পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই। সেখানে আই গেস প্রিভিউটি দেখা যাবে, যেহেতু কয়েকটা বার দেখাচ্ছে। আই গেস নো, আচ্ছা কন্ট্যাক্ট ফর্মটা দেখাইছে, স্লাইডারটা চলে আসছে। আচ্ছা নিনজা ফর্মটা শো করছে না, সো আমাকে আপডেট করে এটা মূলত মেইন প্রিভিউ পেজে যেতে হবে। আপডেট হচ্ছে এখনো, আমি প্রিভিউ পেজে ক্লিক করে দিয়েছি, যদিও পুরো ফুলি আপডেট না হলে প্রিভিউ পেজটি শো করবে না। আচ্ছা প্রিভিউ পেজ শো করছে, সেটা আপডেট ডান, এটা আবার রিলোড নিচ্ছে। আমি একটু ফাস্ট কাজ করি তো সামটাইমস, দ্যাটস একটু লোডিং টাইমটা আমি স্কিপ করে যাই। এনিওয়ে, সো এখানে আমরা এখন দেখতে পারতেছি আমাদের নিনজা ফর্মটি শো করতেছে। সো আপনি যে টাইটেল শো করতেছে এই জিনিসগুলো আপনি অফ করে দিতে পারেন। ইয়াতে গিয়ে কন্ট্যাক্ট ফর্মের ডিটেলসে গিয়ে সেটিংসে ক্লিক করলে এই ফর্মটা এডিট করার অপশন পাবেন। সার্ভিসেসের মধ্যে কি আছে একটু দেখে নেই। কিছু অ্যাডন্স আছে আর কি, একটা অ্যাডন্স সেট আপ করতে বলতেছে বেটা, যেটা ফ্রিতে পাচ্ছেন, বাট এছাড়া আরো কিছু অপশনস আছে। এগুলো যদি আপনি অ্যাড করতে চান আপনার ফর্মটি প্রিমিয়াম করে নিতে হবে। তাদের অবভিয়াসলি প্রিমিয়াম একটি ভার্সন ফর্ম আছে। সো ফর্ম অ্যাড করার পরে ফাইল আপলোডস, ফ্রন্ট এন্ড পোস্টিং, এই জিনিসগুলো পাবেন, মেল চিপের অপশনটাও পাবেন। বাট সেই ক্ষেত্রে আমি বলবো যে এই অ্যাডন্স গুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না যদি আপনি কন্ট্যাক্ট ফর্ম 7 ইউজ করেন। নিনজা ফর্মে আপনি ইজিলি আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে ফর্মগুলো ক্রিয়েট করতে পারেন ফিল্ডগুলো নিয়ে। বাট আমি বলবো যে কন্ট্যাক্ট ফর্মে আপনার হ্যাবিটসটা নিয়ে আসেন বা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আরো বেশি কাজ করেন, কারণ কন্ট্যাক্ট ফর্মে আপনার মাল্টিপল অপশনস নিয়ে কাজ করা যায়, মাল্টিপল অ্যাডন্স নিয়ে কাজ করা যায়, যেগুলো সম্পূর্ণ ফ্রি। আপনি সাপোজ ধরেন নিনজা ফর্মে এরকম কোনো অপশনস রাখতে চাচ্ছেন ফাইল আপলোড করার জন্য, তাহলে কিন্তু আপনি ফ্রি ওয়েতে নিনজা ফর্মে ফাইল আপলোড করার অপশন পাবেন না, অথচ কন্ট্যাক্ট ফর্ম 7 আপনি ফাইল আপলোড করার অপশন পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ লেসনটি দেখার জন্য। ইনশাআল্লাহ নেক্সট লেসন আবার দেখা হচ্ছে সবার সাথে। ধন্যবাদ সবাইকে।